السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام على سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وإذا قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام: وعن علي قال قال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه، مساجدهم عامرة وهي خراب من الهدى، علماءهم شر من تحت دين السماء، من عندهم تخرج الفتنة وفيه تعود. رواه البيهقي. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا। কবে জানি ডাক আসিবে মুদরে বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড়
করিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসমান জমিন সৃষ্টির মাঝে কিছুই ছিল না যখন জাতি নূরের জ্যোতি দিয়া আপনাকে করেন সৃজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা इलाहा आमिना बीबी के गुलशन में वो आया दुर्यतीम महर नबूत महर रिसालत साहिब खुल्क अज़ीम नबी जी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा मौला या रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। উপস্থিত মুসলিম একরাম, মুরব্বিয়ানে জামার যুবক ভাইরা, প্রধান মা বোনেরা, রাহিমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মহিন রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে জুমা নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই উচ্চ আওয়াজে করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, রবিউল সানি মাসের তৃতীয় জুমা। আজকের জুমার বিষয়বস্তু কিয়ামতের আলামত। দেখতে দেখতে মাসের তৃতীয় জুমা অর্থাৎ 3 ভাগ চলে গেছে। মাস প্রায় শেষের দিকে, আরেক জুমা, এরপরে আরেক জুমা পাওয়া যাবে কিনা। তারপরে আসছে আমাদের কাছে রজব মাস। রজব মাস যখন এসে যাবে তখন আমাদেরকে রমজানের বার্তা বহন করে দিয়ে আমরা আমাদের কাছ থেকে আস্তে আস্তে মাস দিন বছর এভাবে ঘুরতেছে। যত দিন যাইতেছে তত আমরা বয়স ছোট হয়ে আসতেছে। আমরা এটা মনে করি না যে আমার বয়স হয়েছে, চুলদারি ভাগছে না, চুলদারি যত ভাগছে তত বয়স কমে আসে। আপনি আমার বয়স যদি তাকে 60 বছর, 40 বছর গেলে গা, 30 বছর গেলে গা, আরো 30 বছর আছে, তো কমে আসছে, গণা কমতেছে। আমরা যতই দেখি বয়স বাড়তেছে, আসলে তো বয়স কমতেছে, গণায় কমতেছে। আমার হায়াত থেকে আজকে একটা দিন চলে গেল। আমি যদি সারাদিন শেষে চিন্তা করি যে আজকের দিনে আমি কি কি করলাম, ভালো কয়টা করলাম, মন্দ কয়টা করলাম, আমার জীবনের বিনিময়ে এই দিনটা আর কখনো আমার এই হায়াতের মধ্যে ফিরে আসবে না। জুমাবার দিন আসবে, মাস আসবে, সপ্তাহ আসবে, কিন্তু যেই দিন আমাদের থেকে বিদায় নিতে সেই দিন আর ফিরে আসবে না। বয়স থেকে যে দিনটা গেল, আমার হায়াতে জিন্দেগির বয়সের মধ্যে যে দিনটা আমার থেকে অতিবাহিত হয়েছে, এই দিনটা, এই দিন আমি আল্লাহর জন্য কি করলাম তার হিসাব যদি আমরা মিলাই, সারাদিন শেষে আমরা যদি মিলাইতে আমরা নিজেই বুঝতে পারবো যে আমি কয়টা ভালো করছি, কয়টা মন্দ করছি।
প্যারে হাজরিন, ইরশাদ হচ্ছে ফায়া আইয়ুহাল মুমিনুনাল হাদিরুন, ঈমানদার মুমিনগণ, ইতাকিদু আন্নাল কিয়ামাতা তানআকিদু ফায়াফনি কুল্লু শাইইন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে, তাই সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং একমাত্র মহামহিয়ান উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহ আমাদের প্রভুই থাকবেন। অর্থাৎ সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবেন আল্লাহ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলেছেন পাহাড় গুলাকে তুলার মতো উড়াইবেন। তুলা দুললে যে উড়ে দেখছেন, এত বিশাল পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে কিয়ামতের দিন। কিয়ামতের আহা কি ভয়াবহ! ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে কাঁপানো হবে, যেভাবে আল্লাহ সাব্যস্ত করেছেন সেইভাবে কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন থেকে সবকিছু বাইর করে দেওয়া হবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ কিয়ামতের জন্য একটা সূরা নাযিল করেছেন, সূরা জিলজালা, কিয়ামতের বর্ণনা দিয়ে। এখানে যে কিয়ামতের আগে, যে কিয়ামত অনুষ্ঠিত হইবার আগে যে ঘটনা, এগুলাকে বলা হয় আলামত। আলামত সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। কিয়ামতে সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র শুধু বাকি থাকবেন আল্লাহ। وقبل الساعة تظهر علامتها الكثيرة التي تفسد الإيمان والآمال, কিয়ামতের পূর্বে অনেক আলামত প্রকাশ হবে যা ঈমান ও আমলকে ধ্বংস করবে। আলামত প্রকাশ হয়ে আমাদের ঈমান আমলকে ধ্বংস করে নেবে। আমরা বিজ্ঞানের যুগে আসছি, বিজ্ঞানের যুগ। বিজ্ঞান যত উন্নত হইতেছে আমরা তত অবনত হইতেছি। বিজ্ঞান ব্যবহার করে আমরা উন্নত হইতে পারছি, আমরা তেমন উন্নত না, আমরা অবনত। বিজ্ঞান আমরা এই যে মোবাইল বাইরে খোঁজা, মোবাইল বার করছে কিতা মানুষের উপকারের লাগে, যে আবিষ্কার করছে উপকারের লাগে করছে। আমরা কিতা করি, ব্যাংক থেকে টাকা বাড়িছে, এলো বাইরেছে, যাইতেছে, এইরকম গাড়ি, এইরকম বর্ণনা হয়ে দিতেছে, এই দেখো রাস্তার তারি আয়োজন করতেছে। মোবাইলে বার করছে, যে আবিষ্কার করছে উপকারের লাগে করছে, আমরা ব্যবহার করতেছি উপকারের লাগে, এরকম করতেছি। আমরা বিভিন্নভাবে নেট আবিষ্কার করিয়া, নেট চালাইয়া লাভ হইতে আমাদের লস হইতেছে। বেশিরভাগ লাভের চেয়ে লস বেশি হইতেছে। মোবাইলে এমন লস হইতেছে, আমরা হয়তো এখন বুঝবো না, আজ থেকে 10 বছর 20 বছর পরে বুঝবো নেটে আমরা কি ক্ষতি করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, সমাজটাকে একেবারে ধ্বংস করে দিতেছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে বিপদগামী করতেছে। এই নেটে বিপদগামী করে নিচ্ছে। এই খেসারতটা আমরা বুঝবো আজ থেকে 20 বছর 30 বছর পরে যে কি করলাম। হ্যাঁ, এখন বুঝবো না। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে অনেকগুলা আলামত প্রকাশ হবে, আর এই আলামত গুলা প্রকাশ করে আমাদের ঈমানকে ধ্বংস করে দিবে। কিরকম আলামত? فَيَنبَغِي لِلْمُؤْمِنِينَ أَن يَجْتَنِبُوا أَسْرِهَا الشَّرِّ, তাই আল্লাহ নবী মুমিনদেরকে, মুমিনগণদের উচিত এই খারাপ প্রভাব থেকে বেঁচে থাকা। এই খারাপ প্রভাব থেকে, যেমন মোবাইলের মধ্যে যে ভালো আছে মন্দ আছে, মন্দের মধ্যে যদি আমরা ডুববে থাকি তাহলে ঈমান আমল ধ্বংস হইব। আর যদি এদের থেকে বাচ্চা থাকি তাহলে ঈমান আমল বাঁচাই, তাহলে ঈমানদারদেরকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা এগুলো থেকে বাচ্চা থাকো, ঈমান আমল বাঁচাও। ওয়ায়াস্তাকিমু আলাল ঈমান, ঈমানের উপর বহাল থাকা, ঈমানের উপর বহাল থাকা। আমাদের বাপদাদা যারা যে আকীদা পোষণ করেছেন, বর্তমানে আমাদেরকে এসে ভিন্ন ভিন্ন আকীদা আমাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে। আহলে হাদিসেরা নামাজ সম্পর্কে বলতেছে যে আল্লাহ রাসূল, যে আহলে হাদিসের
বইতে লেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে নামাজ পড়ছেন এমন কোনো প্রমাণ নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল টুপি মাথায় দিয়ে, টুপি মুবারক মাথা মুবারকে দিয়ে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন এমন কোনো প্রমাণ নাই। এরা করতেছে আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফে লেখছে। এই যে নবীর সুন্নাত থেকে আমাদেরকে দূরে নিচ্ছে, টুপি মাথার দেওয়া নবীর সুন্নাত, এই সুন্নাত থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন তোমরা কি করো, ঈমানের উপর ইস্তেকামত থাকো, হ্যাঁ, আর না হলে তোমাদের ঈমান আমলকে ধ্বংস করে দিবে। আনাস ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি শুনেছি রাসূলুল্লাহ বলেন ইয়াকুলু ইন্না মিনাশ শারাতি সাআতি আইয়ারফাউল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু ওয়া ইয়াকসুরুল জিনা ওয়া ইয়াকসুরুল শারবু আমরিন ওয়া ইয়াকিলুর রিজালু ওয়া ইয়াকসুরুন নিসাউ হাত্তা ইয়াকুনা লিহামসিনা ইমরাতান আল-কাইনি ওয়াল ওয়াজদি। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে অনেকগুলো আমল অনুষ্ঠিত হবে, এর মধ্যে রয়েছে ধর্মীয় জ্ঞান উঠে যাবে, দ্বীনের জ্ঞান উঠে যাবে, ধর্মের জ্ঞান উঠে যাবে, ইসলামের ধর্মীয় যে জ্ঞান আছে এই জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান উঠে যাবে। বাস্তবিক মাদ্রাসার মধ্যে আমি শিক্ষকতা করি, মাদ্রাসার মধ্যে সিলেবাসভুক্ত কিছু কোরআন আছে আর হাদিস আছে, সিলেবাসভুক্ত একেবারে সংক্ষিপ্ত, আর বাকি যে হাজার হাজার রাসূলের হাদিস। যেমন আমরা যখন ছাত্র ছিলাম মেশকাতের মধ্যে প্রত্যেকটা ফসল ছিল, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে 3টা করে বাব ছিল। এখন দেখা যায় অনেক হাদিস ছিল, এখন হাদিস সংকট করে ফেলছে, একবারে নির্বাচিত কিছু। কুরআনুল কারীম প্রত্যেক সারা কোরআন ছিল, এখন কোরআন নির্দিষ্ট করে হয়তো সূরা দিছে, এইভাবে কমাই ফেলছে। আর আরবি সামান্য আরবি আছে, আর কোনো কিছু নেই। বাকিগুলা বিজ্ঞান ওই তাইটা বাংলা সাংলা সামাজিক বিজ্ঞান জীববিজ্ঞান এইটা নিয়ে ঢুকাইছে। মাদ্রাসার মধ্যে ধর্মীয় জ্ঞান উঠে যাবে, এই ধর্মীয় জ্ঞান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ধর্মের জ্ঞান কিভাবে উঠবে? আল্লাহ নবী বলেন মুহাক্কিক যোগ্য আলেমেরা ইন্তেকাল করে ফেলবে। মুহাদ্দিস বড় বড় আলেম যারা, এরা ইন্তেকালের মাধ্যমে এরা যখন ইন্তেকাল করবে আরেকজন আলেম এইভাবে উঠবে না। একজন যে আলিম যাবে তার মতো দ্বিতীয় আরেকজন আলিম হবে না। এইভাবে আল্লাহ ধর্মীয় জ্ঞান উঠাই নেবে কিয়ামতের আগে। ধর্মের জ্ঞান থাকবে না, থাকবে কি মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। সমাজের সর্দার মূর্খ সর্দার হয়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, জিনা ব্যভিচার বাড়বে। বর্তমানে এটা সংখ্যা খুব বেশি, একেবারে আছে কাছে মদ পান জিনা ব্যভিচার একবারে বেশি। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেশি হবে। বাস্তবে কি পুরুষের সংখ্যা কম? আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে খবর নিয়ে দেখবেন, প্রতিটি ক্লাসের মধ্যে যদি 100 ছাত্রছাত্রী হয় তাহলে 80 জন আছে মেয়ে, 20 জন ছেলে। আমার প্রতিষ্ঠানে এক একটা ক্লাসে 7 জন 8 জন ছেলে, বাকি সবাই মেয়ে। কত ছিল মাদ্রাসা, তারপরে মেয়ের সংখ্যা বেশি। স্কুলে তো অভাব নাই, মেয়েদের সংখ্যা স্কুল প্রতিষ্ঠানে বেশি, অর্থাৎ সমাজে মেয়ের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। এটা হলো কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আলামত। এমন কি আল্লাহ রসুল বলেছেন, এটা নবীজি 1500 বছর আগে বলছেন। এমন কি রসুল বলেছেন হাত্তালি হামসিনা ইমরাতান আল-কাইমুল ওয়াহিদা, 50 জন নারীর জন্য পরিচালক হবেন একজন পুরুষ। নারী হইব 50 জন, পুরুষ হইব একজন। একজন পুরুষের সমাজ চালাইবে, নারী থাকবে 50 জন। একজন পুরুষের বিপরীতে নারী 50 জন। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলছেন, আমরা বাস্তবিকই দেখতেছি এরকম অবস্থা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আর কি হবে? এবার আল্লাহ নবী বলতেছেন ওয়ালিয়ুন আন ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আয়াতিয়া আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। হযরত মাওলানা আলী শরীফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অচিরেই মানুষের মধ্যে এমন একটা সময় আসবে যখন নাম ব্যতীত ইসলাম আর কিছুই অবশিষ্ট থাকবে না। ইসলাম খালি নামে থাকবো, নামে ইসলাম থাকবো, ইসলামের কোন কার্যকলাপ
আমরা দেখছি যারা আলিম ইসলামের কথা বলে এদের কার্যকলাপ দেখেন এই হাদিসের শেষের দিকে আসবে এমন কার্যকলাপ আলিমরাই ইসলামের সঠিকভাবে রাখতেছে না। কেমনি রাখতেছে না? ইউশাকু আন ইয়াতি আলান নাসি জামানুন, যেই জামানায় লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নাম ব্যতীত ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসুমুহু, কুরআন থাকবে রুসুম হিসাবে, কুরআন রুসুম হিসাবে থাকবে। কোরআনের কোনো আইন সমাজে বাস্তবায়ন হবে না। কোরআন শুধু মানুষে এই যে ঘরের মধ্যে আমরা কোরআন রাখছি, চাই সারা গ্রাম মিলাইয়া কয়জন মানুষ কোরআন শিখলে পরে? ঘরে তো মানুষ বহুত আছে, এমনও ঘর আছে যে ঘরে মাসের দিন বছরের দিন কোরআন শরীফ তুলে করা হয়, আছে না? এরকম করে পাওয়া যেত না খুঁজে। আল্লাহ রসুল বলছেন কোরআন শরীফ রসুল হিসেবে থাকবে, ঘরের মধ্যে কোরআন শরীফ থাকবে কিন্তু পড়া হবে না, করবে না। কোরআন নাম করছে থাকবে। ওই আগে যারা কোরআন শরীফ পড়ছিল 2-4 জন, এরাই কোরআন শরীফ পড়ে। তো এইভাবে যখন একজন মরি জীবিকা এগুলো আর কোরআন তেলাওয়াত হবে। এইভাবে আল্লাহ রসুল বলতেছেন এগুলো কিয়ামতের আলামত। কোরআন রসুল হিসেবে থাকবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাকুন মিনাল হুদা, মসজিদ হবে কারো কাজ কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। মানে মসজিদে যারা নেতৃত্ব দিবে এরা এমন ফাসিক ফাজিল হবে যাদের বিরুদ্ধে যদি ইমাম সাহেব বলে যে মনে করেন সভাপতি সেক্রেটারি সাহেব নামাজ আইল না, নামাজের কথা কইলে ওই ইমাম বদলাও, ইমাম বদলাও। সেক্রেটারি যদি কোনো আদেশ দেওয়া হয় বা যদি হয় যে আচ্ছা দাড়ি কেটে রাখো না, কি দেখবে সেটা কইব ওই ইমামকে দাড়ি কথা হয়। এই ধরনের যত ধরনের আদেশ উপদেশ আছে দিতে পারবে না। বলবো কিন্তু আমরাই মজব রাখছি নামাজ সরেব পারতেইব, আসান দিব নামাজ সরব, আমরা আদেশ দিচ্ছি না কোথায় দিত কিতা এরকম বলবে। এইটা হেদায়েতের বিরোধী। আল্লাহ রাসূল বলছেন মসজিদ থাকবে সুন্দর কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। এর আরেক ব্যাখ্যা হচ্ছে মসজিদ থাকবে, মসজিদে মুসল্লি থাকবে না, অর্থাৎ মসজিদের কুরাক থাকবে না। মসজিদের মধ্যে মুসল্লি হচ্ছে মসজিদের কুরাক, মুসল্লি হচ্ছে মসজিদের কুরাক। মসজিদে যদি মুসল্লি না থাকে, আল্লাহ রসুল মসজিদকে বাঘের সাথে তুলনা করেছেন। বলছেন বাঘ যেমনি ভাবে মানুষকে দেখতে কে ফেলে, মসজিদ তেমনি ভাবে একটা পাড়াকে একটা মহল্লাকে কে ফেলে, এমনি খায়। মসজিদে যদি ঠিক মতো জমাত হয় না, আজান হয় না, মুসল্লি আয় না, কুরাক থাকে না, তাহলে একটা পাড়া একটা এলাকা যতটুকু এরিয়া মসজিদে মসজিদ এরিয়াটা ধ্বংস হয়ে যায়। মসজিদের গাইলে মসজিদের বুদ্ধ হয়। হ্যাঁ, এই জন্য মসজিদে যেন হেদায়েত থাকে। আসমানের নিচে আলেম হবে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট হবে? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে। ওয়া ফীহিম তাউদুহু, আর এই ফিতনা আবার তাদের থেকে ফিরে যাবে। মসজিদে ইমামদের থেকে আলেমদের থেকে ফিতনা বাইর হইবে, আর এই ফিতনা আবার তাদের উপর গিয়ে পতিত হবে। ফিতনা বাইর করার কারণে সমাজের মানুষেরা আলেমদেরকে কি করবে না? মূল্যায়ন করবে না। হ্যাঁ, এই ফিতনা গিয়ে তাদের উপর আবার পতিত হবে। এই জন্য আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। আলেমদের থেকেই ফিতনা বাইর হবে। আমরা যারা সমাজে আলেম আছে তাদেরকে বুঝে শুনে কোরআন হাদিস গবেষণা করে কথা বলব। এখন মাদ্রাসার মধ্যে মানুষ ছাত্ররা ভর্তি হয়, কোনোরকম ফাজিল পাস করলে পরে খামি লেগে ভর্তি হবো ফিকাত। ফিকা বললে কি দেখবো? নাম এসে সে মুফতি লিখতে পারবো, মুফতি। এই জন্য ফিকা গিয়ে পড়বো তার দাম। আর রসুলের যে হাজার হাজার হাদিস আছে, এই হাদিসের লাইনে পড়তো না। হাদিসের লাইনে পড়লে তো রসুলের হাদিস সম্পর্কে জানলো না। হাদিসটা বইলা ফিকা পড়ে মুফতি লিখতে লাগে। এর উদ্দেশ্য কি? তা মুফতি লিখতো। মানুষ সমাজে তাকে মুফতি বলে ডাকবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো আলেমদেরকে ডাক দিয়ে বলবেন জাহান্নামের মধ্যে যাও। তারা বলবে আল্লাহ কেন যাব? আল্লাহ বলবেন তোমরা দুনিয়ায় যশ খ্যাতির জন্য, মানুষের সুনাম পাওয়ার জন্য আলেম হয়েছো। তোমাদেরকে তো মানুষ সমাজের মধ্যে এইভাবেই ডাকছে। তোমরা যে উদ্দেশ্যে সমাজে
নিজেকে নাম ফুটানোর জন্য চেয়েছিলে, মানুষ তো তোমাদেরকে এইভাবেই সম্মান দিয়ে ডাকছে। তোমরা তোমাদের উদ্দেশ্য সফল হয়েছ। তোমরা তো আমাকে রাজি খুশির জন্য আলেম হও নাই, ইসলাম সম্পর্কে জানো নাই, ধর্ম সম্পর্কে জ্ঞান রাখো নাই, জানো নাই। মানুষ যাতে তোমাকে মুফতি বলে ডাকে, এই জন্য মুফতি হয়েছ, আলেম হয়েছ, জাহান্নামের মধ্যে যাও। হাজিদেরকে ডেকে বলবেন, হাজিরে জাহান্নামের মধ্যে যাও। হাজি সাহেবরা বলবো, আল্লাহ তোমার কান কাবা তওয়াফ করেছি। আল্লাহ বলবেন, তোমরা তো উদ্দেশ্য ছিল মানুষ তোমাদেরকে হাজি বলুক, দুনিয়ার মানুষ তোমাকে হাজি বলে ডেকেছে, তোমার সার্থক হয়েছে, তুমি তোমার উদ্দেশ্য সার্থক হয়েছে, তুমি জাহান্নামের মধ্যে যাও। দানবীরদেরকে ডেকে বলবেন, তুমি জাহান্নামে যাও। দানবীররা বলবে, আমরা দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, তোমাদেরকে মানুষেরা দানবীর বলে আহ্বান করেছে, তুমি তোমার দানের সার্থকতা হাসিল হয়েছে দুনিয়ায়, এবার আখিরাতে তুমি জাহান্নামের মধ্যে যাও। এই জন্য কোনো কিছু করি, এটা যেন আমরা করি না যে আমি এটা করছি, এটা করছি, আমি এই সেই জানা। সবকিছুর শেষ হইল যেন আমি কিছুই জানি না। আমরা নামাজ পড়তেছি, বন্দেগী করতেছি, আল্লাহর দরবারে কবুল হইতে পারে, না হইতে পারে, আমি এই গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহর দরবারে ও কবুল হইতে পারে, না হইতে পারে, এটা তো বলা যাবে না। আমার যা আছে কোনো কিছুই নাই। আল্লাহ তুমি যদি তোমার দয়ার মায়া দিয়া মাফ করো, তাইলে মাফ পাইলাম। আমার কোনো কিছুই নাই, দোষকেতি কোনো কিছু। আমরা সমাজের মধ্যে সামাজিক ভাবে একজন একজনের ঝগড়া বিবাদের মামলা কথা মাথায় যাই না। আচ্ছা, আপনারা অতীত থেকে এই পর্যন্ত কোনছেন মামলা কইরা কয়জন মানুষ জয় হয়েছে? মামলা করে কেউ জয় হয় নাই। টাকা পয়সা লস হয়েছে, লুজার হয়েছে, প্রিয় পক্ষই লস। লাস্টে কি তা আপিল হয়েছে, সমাধান হয়েছে। সমাধানের বুঝিয়ে শেষ করছে। যে অর্থাৎ কইল একজন আরেকজনের সাথে বিবাদ আছে, সম্পত্তির বিবাদ থাকতে পারে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। একজন একজনকে গালি গালাজ করতেছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে গালি দিতেছে, তখন মানছি কি করবো? কেটে খালে গাইলে বুঝতো না? আমি যদি প্রতিবাদ করি, আমার কেড়ে গাইলে আস, তাহলে মাঝে অমুক অমুকরে গাইলে, অমুক অমুকরে গাইলে, আমার এই যে গাইলে একটা জানাইলাম তো, আমি জানাইছি কি আমি যদি কথা বলতাম না, চলে যাইতাম, তাইলে মানছে বলে তাজলে খানে গাইলে কিতা কইতাম জানি না। দোকান থাকি আমার দোকানদার ভাই বইয়া কইলা নে মুড়ি হিসাবে, ওই তাজলে খানে গাইলে যে গালি দিছে, যারে গাইলেছে প্রতিবাদটা করলে তাকে বুঝতাম না যে এর যে গাইলে। আপনার জমি নিয়ে গেছে, আপনার বাড়ির পানি বন্ধ করে দিয়েছে, আপনার রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনার মামলার আর একটা জায়গা আছে, আসল জায়গা। আপনি শুধু বলেন, আল্লাহ তোমার বান্দা কি করে তুমি দেখো। এটা হলো আসল মামলা। এটা মামলা কি? আসল মামলা। আল্লাহ তোমার বান্দা কি করে তুমি দেখো। তোমার বান্দার বিষয় আমি তোমার কাছে দিলাম, দুনিয়ার কাউকে বললাম না। ফয়সালা করার মালিক কে? আল্লাহ আছে, আল্লাহ ফয়সালা করবে। এবার বাবা তুই দুনিয়ারে গিয়া আমার সম্পদ যদি নিয়ে যায়, সম্পদের অভাবে আমার সন্তানাদি, আমার আত্মীয় স্বজন, আমার সন্তানাদি, স্ত্রী পুত্র সবাই কষ্ট পাইতে পারে, উপাস করতে পারে। আমি যদি আল্লাহ কি বলি, আল্লাহ তুমি আমার সন্তানের রিজিকের তো তোমার হাতে, তুমি ব্যবস্থা করেছ। আমার সম্পদ যেহেতু নিয়ে গেছে, তোমার বান্দার বিষয় তোমার কাছে দিলাম, সাথে সাথে তুমি আমার সন্তানাদের রিজিকের ফয়সালা তোমার কাছে দিলাম। মৌলা তুমি রিজিকের ফয়সালা করো। আমার আল্লাহ বলবেন, যে নিয়েছে সে আমার বান্দা, আর যে রয়েছে সে আমার বান্দা। দেখ আমি কেমনে ফয়সালা করি। আল্লাহর হাতে সব ফয়সালা। আমি আমার এই চোখে বাস্তবে দেখছি, কিছু জায়গা মানছে মসজিদও দান করছিল, বাপে দান হয়ে গেছে, ফুটাইয়া বলছে না মসজিদ থেকে নিছি। বাস্তবে আমি আমার মসজিদের কথা বলতেছি, 3-4 জন এসে আমি আজকে আমার মসজিদের দাম তুলছিলাম, পাগলা বিচার দিছে।
আমি সবাইকে সান্ত্বনা দিচ্ছি, মসজিদ আল্লাহ ঘর আল্লাহ রক্ষা করবো। তোমরা চিন্তা করিও না, মসজিদ আল্লাহ ঘর আল্লাহ রক্ষা করবো, নাইলে আমরা মাইকে মসজিদ রক্ষা করবো, এই কোনো চিন্তাই করবে না। কারণ মসজিদ রক্ষার দায়িত্ব আল্লাহ। আমরা মুসল্লি নামাজ পড়তাম, জাফারি মসজিদে সাহায্য করতাম। আমি এটা দেখাইলাম, যারা জায়গা নিছে সব পাই এমন অবস্থাতে আছে, এই সীমাহীন অবস্থা, সীমাহীন অবস্থার মধ্যে আছে। সমাজে এদের মূল্যায়নই নাই। এই মসজিদের জায়গা নিছে এটি বুঝতে মন হইলে আমি তো জায়গা আনছি না, আমার এই অবস্থা হয়েছে। তৈরি তো ফিরা দিল রে। আমি বলছি তোমরা সবর করো, ধৈর্য করো, আর কোনো চিন্তা করবে না। আমরা সামনে একটা ঈদগাহ করতাম, এরা হইল যদি আমরা ঈদগাহ মারি ফেলাইতাম। আমি তোমরা সর্বোচ্চ একটা মাস সময় দাও, আমরা সব কাজ করে দিতেছি। ঈদগাহের ব্যবস্থা করে দিতেছে, এক মাসের সময় দাও, জায়গা যদি জায়গা লাগতো না, আমরা ঈদগাহ করবো ইনশাল্লাহ। যাই হোক, তো মসজিদ থেকে আর যেখান থেকে কেউ কেউ টোকাইয়া বেশি দূর যাইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হবে, বাইরে বোনরে ঠকাইব, বাইরে বোনরে ঠকাইব, বাইরে বাইরে ঠকাইব। হ্যাঁ, কিন্তু ঠকাইয়া সম্পদ নেয়া কেউই সুখ হইতে পারতো না যদি সুখ আল্লাহ না দেয়। যার সবচেয়ে বেশি টাকা আছে, তোমার আছে দিঘাই কত সুখ আছে, সম্পদ যার বেশি আছে দিঘাই কত সুখ আছে, তার সম্পদে একটা টেনশন আছে, জ্বালা আছে। হয়তো সম্পদে টাকা পয়সা সুখী, ফুলাফুলিটা সুখী না, বউটা সুখী না, যে কোনো না একদিকে না একদিকে তার অশান্তি আছে যদি সুখ আল্লাহ না দেয়। সুখ যদি কপালো না থাকে। আমি আমার বাস্তবে দেখছি, আর জীবনে অনেক কষ্ট করছে, যে সুখের সময় তারা দিছে, সুখ আইয়া ঢুকছে, স্ট্রোক করে লেছে, ব্রেইন এফেক্ট হয়ে গেছে গিয়া। যার ব্রেইন বানানো সুখ ঢুকার বুঝে কিতা, ওইটা ঠান্ডা বুঝে কিতা, তাহলে সুখ কপালে লেখা, সুখ তার তৈব কপালে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। প্যারা হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পাত্র থাকবেন আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কিছুই থাকবে না, সব তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বসে বসে আল্লাহর হাবিবের গুণগান করবেন, তাসবিহ করবেন, পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের প্রথমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, সব দালান কোঠা সব কিছু ভেঙে চুরমাচুর হয়ে যাবে, পাহাড় গুলা সব সমান হয়ে সারা পৃথিবী সমতল হয়ে যাবে, সব সমান, আর উঁচা নিচা নেই, বিল্ডিং টিল্ডিং নেই, কোনো কিছুই নাই, সবগুলা সমান হয়ে যাবে। 40 বছর পরে আবার একটা ফু দিবে, এবার জমিন থেকে সবকিছু বাইর হইতে থাকবে, স্বর্ণ চাঁদি বাইর হইতে থাকবে। লোকেরা দেখবে, আফসোস করবে, এখন তো আর স্বর্ণ চাঁদির দরকার না, জমিন থেকে সবকিছু আল্লাহ বাইর করে দিবে, মানুষকে একত্রিত করবে যে জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে আরাফা। কিয়ামত অনুষ্ঠিত হবে আরাফার মাঠে। আমরা যদি মনে করি এত মানুষ আরাফার মাঠে আসবো নি, আরাফা যদি নিজের চোখে দেখতে, আরাফা যে কত বিশাল, তো বিশাল মাঠ আরাফা, পৃথিবীর সব মানুষকে আল্লাহ এখানে তুলবে, আরাফার মাঠেই জায়গা হবে, পড়েন সুবহানাল্লাহ। আর মানুষ তো তখন 2 আর 3 জায়গা লেগে হইতো না, মানুষ একজন আরেকজন এমন সুযোগ হয়ে থাকবো। রাসূল বলেন আয়েশাকে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কেউ দিকে তাকাইতো না, উলঙ্গ মানুষ উঠবে? আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে কিয়ামতের মাঠে মানুষের উঠবে, একজন একজনের দিকে তাকাইবার সুযোগ পাবে না। সূর্য থাকবে আদাত উপরে, আলো দিবে, মানুষের শরীর থেকে ঘাম বেয়ে পড়বে, মানুষ শুধু থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আর কাঁদবে। যার নেকি যেই পরিমাণ, ঘাম হবে কম সেই পরিমাণ, যার গুনাহ যত বেশি, ঘাম হবে তত বেশি। গ্রামের মধ্যে সবাই সাঁতার কাটবে। এই আরাফার মাঠে কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে বসবেন, আর আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদের মধ্যে প্রশংসিত জায়গায় ডাক দিবেন। নবীজি কুরসির মধ্যে মাকামে মাহমুদে বসার জন্য আল্লাহ আহ্বান করবেন। আল্লাহ নবী বলবেন, বসবেন না, না বসে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি। নবী আল্লাহ পারেলাই
আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দাও, নাজাত দাও করেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার উম্মতকে দুই ভাগ করলেন, নেককার এক ভাগ, বদকার এক ভাগ। বদকারদেরকে গুনাহগারদেরকে আল্লাহর আওলায় দিলেন, নেককার যারা আছে তাদেরকে বিজমের আওলায় নিলেন। আল্লাহ নবী সমস্ত উম্মতকে দুই ভাগ করলেন, গুনাহগার এক ভাগ আর নেককার এক ভাগ। নেককারদেরকে আল্লাহর আওলা দিলেন, গুনাহগারদেরকে নিজের আওলা রাখলেন। আর বললেন আল্লাহ আসরের মাঠে, কিয়ামতের মাঠে আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে তোমার দরবারে হাজির হব করেন সুবহানাল্লাহ। সিজদায় করে বলবেন আমার গুনাহগার উম্মতদেরকে আমার আওলায় দাও করেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হাবিব আজকে আপনার কষ্টের দিন না, আমি আপনাকে আজকে সুখের দিন। আপনি সিজদা থেকে তোলেন, যার অন্তরে জান্নাত পরিমাণ ঈমান আছে। কি কথা আল্লাহ বলেন নাই যার যত নেকি আছে, ইবাদত আছে, নামাজ আছে, এটা না বলে আল্লাহ বলছে জান্নাত পরিমাণ ঈমান যার অন্তরে আছে তাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান করেন সুবহানাল্লাহ। আল্লাহ এদিন কোনো আপত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান। আমরা সবাই বলি আমিন। কিয়ামতের আরো অনেক বড় বড় আলামত আছে, আরেকদিন যদি সময় পাওয়া যায় বলবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।